জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়ানো এক তরুণীকে নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা শুরু হয়েছে। কে এই তরুণী? প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের আগ মুহূর্তেও বক্তব্য রাখেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, এই তরুণী জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ শ্রাবন্তী। গত ১৯ জুলাই শহীদ হয়েছিলেন সৈকত। সূচনা বক্তব্যে সাবরিনা আফরোজ শ্রাবন্তী বলেন, ১ বছর আগে ১৯ জুলাই আমার পরিবার যখন আমার ভাইয়ের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাওয়া যায়, তখন দেখা যায় তার মাথায় ছিল রক্তাক্ত ব্যান্ডেজ। মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল গানশট। আমার ভাইয়ের উচ্চতা ছিল ৬ ফুট ২ ইঞ্চি। আমার ভাইয়ের উচ্চতা নিয়ে আমার বাবা গর্ব করত, অথচ সেই উচ্চতায় তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। তিনি বলেন, আমি এবং আমার পরিবার যখন দেখি আজ আমরা পুরো দেশের পরিবার হয়ে গেছি, তখন আমরা কিছুটা স্বস্তি বোধ করি। দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে উঠি। দেশের ভবিষ্যৎ যখন অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছিল, সামনে কোনো আলোর দিশা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন এই সফল গণ অভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখালো। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা যেন কিছুতেই লক্ষ্যচ্যুত না হই। এদিন ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছিলেন। জুলাই ঘোষণাপত্র হলো ২০২৪ সালে জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটি দলিল। বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে এটি চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।